আমরা ইতিমধ্যে ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে জেনেছি। আজ আমরা জানব টাইপস অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে। ইন্টারোগেটিভ সেন্টেন্স আসলে দু প্রকার। নাম্বার 1 ডব্লিউএইচ টাইপ কোয়েশ্চেন আর নাম্বার 2 ইয়েস নো টাইপ কোয়েশ্চেন। ফার্স্ট হচ্ছে ইয়েস নো টাইপ কোয়েশ্চেন। এই প্রশ্নগুলির উত্তর হ্যাঁ বা নাতে শুধুমাত্র মাথা নেড়ে দেওয়া চলে। এগুলোকে বলে ইয়েস নো টাইপ কোয়েশ্চেন। এই প্রশ্নগুলি কয়েকটি ভার্ব দিয়ে শুরু হয়, আর এই ভার্বগুলি যখন কোয়েশ্চেন করতে সাহায্য করে তখন তাদের বলে অপারেটর। এই অপারেটরের পরেই বাক্যের সাবজেক্ট বসে। এবার তোমাদের বেশ কিছু অপারেটর সম্পর্কে এক্সাম্পল দেব, যেমন am, is, are, was, were, have, has, had, do, does, did, shall, will, can, could, may, might, etc. For example, can I do this? এখানে can হলো অপারেটর। আগেই বলেছিলাম যে অপারেটরের পরেই কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের সাবজেক্ট বসবে, তাই এই এক্সাম্পলে ক্যান যদি অপারেটর হয়ে থাকে তাহলে আই হচ্ছে সাবজেক্ট আর তারপরে ভার্ব বসেছে। তাহলে ইয়েস নো টাইপ কোয়েশ্চেন বোঝা গেছে। ইয়েস নো টাইপ কোয়েশ্চেন তৈরি করার জন্য মাত্র দুটো রুলস রয়েছে। নাম্বার 1, অক্সিলারি বা সাহায্যকারী ভার্বকে বাক্যের শুরুতে এনে ইয়েস নো টাইপ কোয়েশ্চেন গঠন করা যেতে পারে। যেমন অ্যাম আই হ্যাপি, এখানে অ্যাম হচ্ছে অক্সিলারি ভার্ব, আই হচ্ছে সাবজেক্ট, তাই এটা হলো ইয়েস নো টাইপ কোয়েশ্চেনের এক্সাম্পল। আবার নাম্বার 2, অক্সিলারি বা সাহায্যকারী ভার্ব যদি না থাকে সেক্ষেত্রে প্রেজেন্ট টেন্সে ডু বা ডাজ এবং পাস্ট টেন্সে ডিড ভার্বটি বসবে। যেমন ডু আই নো ইউ, এই সেন্টেন্সটাতে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই, তাই এক্ষেত্রে প্রেজেন্ট টেন্স আছে বলে ডু এসেছে, ডু এর পরে সাবজেক্ট বসেছে আই, তারপরে ভার্ব বসেছে এবং সেন্টেন্সের বাকি পার্টটা বসেছে। এটা হলো ইয়েস নো টাইপ কোয়েশ্চেন গঠন করার সেকেন্ড রুল। তবে এক্ষেত্রে একটা ছোট্ট জিনিস মনে রাখতে হবে, অক্সিলারি ভার্ব যে সমস্ত সেন্টেন্সে থাকবে না সেই সমস্ত সেন্টেন্স যদি প্রেজেন্ট টেন্সে থাকে তখন সেক্ষেত্রে ডু দিয়ে কোয়েশ্চেন করা হবে। কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে অথচ সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে কিন্তু ডু এর পরিবর্তে ডাজ আসবে, আর পাস্ট টেন্সে ঠিক একই রকম ভাবে ডু বা ডাজের জায়গায় ডিড আসবে। এরপর তোমাদের মনে প্রশ্ন আসবে যে অক্সিলারি ভার্বটা কি, সেটাই বা চিনব কি করে? তার জন্য তোমাদের ভার্বের উপর ক্লাস করতে হবে, আর তার জন্য তো অনুনিতাস গ্রামার গাইড চ্যানেল আছেই, যেখানে ভার্বের উপর একটা ডিটেলস ক্লাস দেওয়া আছে, যার লিংক ডেসক্রিপশন বক্সে। সেকেন্ড ইন্টারোগেটিভ টাইপ হচ্ছে ডব্লিউএইচ কোয়েশ্চেন। ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যে সমস্ত প্রশ্ন শুরু হয় সেগুলোকে বলা হয় ডব্লিউএইচ কোয়েশ্চেন। এই প্রশ্নের উত্তর সাধারণত হ্যাঁ বা নাতে দেওয়া যায় না। এই ধরনের প্রশ্নের উত্তর দিতে গেলে কোনো তথ্য বা ইনফরমেশন প্রোভাইড করতে হয়। ডব্লিউএইচ কোয়েশ্চেন গঠন করার একটা কমন স্ট্রাকচার হচ্ছে, ফার্স্টে ডব্লিউএইচ ওয়ার্ডটা বসবে, তারপরে অপারেটর বসবে, তারপরে সাবজেক্ট, তারপরে সেন্টেন্সের বাকি পার্টটুকু বসবে। ফর এক্সাম্পল, হু ইজ ইয়োর টিচার, এখানে হু হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড। এবার এই সেন্টেন্সের অপারেটর হচ্ছে ইজ, তাই স্ট্রাকচার অনুযায়ী ডব্লিউএইচ ওয়ার্ডের পরে অপারেটর ইজ বসেছে, তারপরে সাবজেক্ট বসেছে। আবার একটা এক্সাম্পল দেখো, হোয়েন ডাজ হি গো টু স্কুল, এখানে হোয়েন হলো ডব্লিউএইচ ওয়ার্ড। এবার এই সেন্টেন্সে কোনো অপারেটর নেই। রুলস অনুযায়ী যে সেন্টেন্সে কোনো অপারেটর থাকে না সেখানে টেন্স অনুযায়ী আমরা ডু, ডাজ অথবা ডিড ব্যবহার করি। সেন্টেন্সটা দেখেই আমরা বুঝতে পারছি যে এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাই এখানে সাবজেক্ট আবার আছে দেখছি যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে টেন্স এবং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ পার্সন অনুযায়ী এখানে ডাজ ব্যবহার করা হয়েছে এবং তারপরে সেন্টেন্সের বাকি পার্টটা লেখা হয়েছে। এবার তোমাদের মনে কনফিউশন আসছে যে ডব্লিউএইচ ওয়ার্ড তো অনেকগুলোই আছে, এবার কোথায় কোনটা ব্যবহার করা হবে? তার জন্য তো আমরা আছি, সেটার জন্য একটা সারসংক্ষেপ আমরা তৈরি করে দিচ্ছি। লেটস সি দ্য চার্টস অফ ডব্লিউএইচ ওয়ার্ডস। হোয়াট, হোয়াট মানে কি, অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তু বা কাজকে নির্দেশ করে। হু, হু মানে কে, যে কোনো ব্যক্তিকে নির্দেশ করে। হুইচ মানে কোনটি বা কোন জন, যে কোনো পছন্দ বা কোনো একটা নির্দিষ্ট জিনিসকে নির্দেশ করে। নেক্সট হচ্ছে হোয়েন মানে কখন, সময় বোঝাতে এই ডব্লিউএইচ ওয়ার্ডটা ব্যবহার করা হয়। হুজ, হুজ মানে কার বা কাদের, অর্থাৎ অধিকার বোঝানোর জন্য হুজ ব্যবহার করা হয়। হোয়ার মানে কোথায়, যে কোনো স্থান বা অবস্থানকে নির্দেশ করে। হোয়াই, হোয়াই মানে কেন, অর্থাৎ কারণ নির্দেশ করে। হুম, হুম মানে কাকে, ভার্বের অবজেক্টকে নির্দেশ করে। হাউ, হাউ মানে কিভাবে বা কেমন, বর্ণনা দেওয়ার জন্য ব্যবহার করা হয়। হাউ মেনি মানে কতগুলি, সংখ্যা বোঝাতে। হাউ মাচ মানে কতখানি, মূল্য বা পরিমাণ বোঝাতে, অর্থাৎ আনকাউন্টেবল নাউন, যেগুলো গণনা করা যায় না।
কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউনের ওপর কিন্তু আমাদের ইউটিউব শর্টস ছাড়া আছে, সেটা ফলো করলেই কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউনের মধ্যে পার্থক্যটা ক্লিয়ার হয়ে যাবে। চলো, আজ তোমাদের জন্য দুটো হোমওয়ার্ক থাকবে। একটা ইয়েস নো টাইপ কোয়েশ্চেন গঠন করে আমাকে কমেন্টে জানাবে, আর একটা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে একটা কোয়েশ্চেন গঠন করে আমাকে কমেন্টে জানাবে। দেখি কে কেমন বুঝেছে।